অনেকদিন পরে রোদ বেরোয়েছে আজকে। ওই দেখেন জানালাতে ফকফকা রোদ, আমার বিছানাটাই চলে এসেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ঢাকায়, যে কেন জানি না, অনেক বৃষ্টি। তো আমার ছেলের বেডটা আমি পরিষ্কার করে করে একেবারে চেঞ্জ করে ফেলাইছি। আর বেলকনিতে অনেক রোদ, অনেক কাপড় চোপড় রাখা ছিল। মানে এগুলো আমি রাতেই আমাদের আমাদের বেডের বিছানা কভার টাবার সব কিছু চেঞ্জ করেছি। এগুলো আমি রাতেই পরিষ্কার করে রাখছিলাম, আর সকাল না হাতে শুকাই গেছে। আর ছেলের বেডের গুলো উঠাইয়ে আমি হচ্ছে ছাদের পরে কেসে রেঁধে দিয়েছি। একটু পরে আমি বাইরে চলে যাব, এই জন্য আমার রান্না হয়েছে। আর ওখানে বইটি আমি এখন গোছানোর টাইম নেই, বাট আমি বাইরে যাব, একটু গোছগাছ করতে হবে। তো সিম্পল কায়দায় আমি ছেলের বইয়েই, ছেলের বাপের বইয়েই, ঠিক আছে। তো এখানে টুকটাক গোছানো আছে। আর আমার কভারগুলো সেদিকে জানেন রোদে হচ্ছে হয়ে গেছে, কি বলে যে ভিজে, বৃষ্টিতে ভিজে গেছে, রোদে দেওয়া হয়নি। সিঁড়িগুলো অনেক পরিষ্কার করছে, মানে একেবারে বৃষ্টি হয়ে কাদা কাদা হয়েছিল। তো এখন আমি কোনো রকম রান্না করছি, এগুলো আমি বাড়িতে এসে পরিষ্কার করব। এখানে এই যে পটল পটল আর কি মাছ বলে, কোরাল মাছ, পটল আর কোরাল মাছ। তো এখানে আটা নিয়ে যে এখন ছেলে খাবে সিঙ্গাড়া, এখন সিঙ্গাড়া বানানোর টাইম নেই, তাকে বাইরে নিয়ে গিয়ে হোটেলে খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, আবার হচ্ছে সিঙ্গাড়া খাওয়াবো। তো এখন তাহলে লুডুস রান্না করে এখানে গোছগাছ করা রয়েছে। তো আমি মানে তাড়াতাড়ি করছি, এখনও ছাদে যেতে হবে। আমাদের বেডটাও চেঞ্জ করেছি, পাশে নিশান রঙের শোয়া নেওয়া আছে। নিশানকে দেখানো যাবে না, সে তো টিভি দেখছে, অনেক আওয়াজ দিয়ে সারাদিন টিভি আর ফোনটা কেড়ে নেওয়া হয়েছে। আমি কিন্তু এখন ছাদে যাব, ছাদে অনেক রোদ, চিন্তা করছি কী করে যাই। আমি কিন্তু ছাদে চলে এসেছি। ছাদের পরে যে এগুলো নাড়া ছিল শুকাই গেছে, বললাম না আজকে অনেক রোদ। এই যে আমার কাপড় উঠানো হয়ে গেছে, দেখেন দুই পাশে কত রয়েছে। আমি এখন নিচে চলে যাচ্ছি। এই তো বাবা আমি চলে আসতেছি, রোদ বেরোই আসলে আমাদের। আচ্ছা চলো, চলে এসেছি তো বাবা, চলো চলো। আমরা এখন গুছাইয়ে রেডি হয়ে বাইরে যাব।